বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ দিনাজপুর এর পক্ষ থেকে সবাইকে লাল সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আলোচনা করব বৈষম্যহীন সমাজ, উৎপাদনমুখী রাষ্ট্র এবং পুঁজিবাদী ব্যবস্থা। সংক্ষিপ্ত আলোচনা করব। পুঁজিবাদী ব্যবস্থা বজায় রেখে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা কোনোদিনও সম্ভব নয়। আজকে ব্রিটিশ আমল থেকে লড়াই সংগ্রাম চলছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে, কিন্তু লড়াই বেগবান হচ্ছে, তা বাস্তবায়ন হচ্ছে না। বই পড়ে সাইকেল চালার মতো শেখার মতো হচ্ছে, বাস্তবে বৈষম্যহীন সমাজ হয়নি। ব্রিটিশ কলোনি থেকে 47-এ যখন আমরা পাকিস্তান হলাম, তখনও বৈষম্যর শিকার। এই বৈষম্যর কারণেই আমরা 71-এ আলাদা হয়ে গেলাম। কিন্তু এখন কি দেখছি, 2 জন কোটিপতি নিয়ে দেশের যাত্রা শুরু হলো। এখন হাজার হাজার কোটিপতি হলো। কেমনে কোটিপতি হলো? বৈধভাবে কোটিপতির সংখ্যা শতকরা 5 জনও পাওয়া যাবে না। আজকে দুদক কি করছে? তদন্ত চালাচ্ছে। 1972 সাল থেকে এখন পর্যন্ত যতগুলো জাতীয় সংসদ সদস্য, চেয়ারম্যান, মেম্বার, এমপি, আমলা, সচিব, পুলিশ সুপার, ডিসি, তাদের জীবন বৃত্তান্ত, কীভাবে তার পূর্বের অর্থনীতি, এখনকার অর্থনীতি, একটা করে লোকের পিছনে 10 জন করে তদন্তের জন্য ভোটের যেমন পুলিং এজেন্ট নিয়োগ করা হয় বা প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার নিয়োগ করা হয়, এরকম নিয়োগ করে তত্ত্ব বের করে এনে সেই অর্থ উদ্ধার করতে পারলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে এবং সুশাসন থাকতে হবে। সুশাসন না থাকলে বৈষম্যহীন সমাজ কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। এই বৈষম্যের জন্য লড়াই চলছে। পাহাড় সমান বৈষম্য তৈরি হচ্ছে। পাহাড়ের চেয়ে পাহাড় শেষ পর্যন্ত হিমালয়কে অতিক্রম করতেছে। কারণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে যে সংগ্রাম হলো, 2000 মানুষের প্রাণ গেল, প্রায় 3000 মানুষ পঙ্গুত্ব বরণ করল, দেশের এত ক্ষয়ক্ষতি হলো অর্থনৈতিক। কিন্তু কি হলো 18 মাসে? কি দেখলাম? বৈষম্যের উপর বৈষম্য বেড়েই চলছে। সব জায়গায় বৈষম্য। চাকুরিতে বৈষম্য, কর্মে বৈষম্য, সেবাদানে বৈষম্য। দেখা যাচ্ছে যে ধনী লোক চুরি করছে, বাটপাড়ি করছে, তারা হ্যান্ডকাপ লাগানো হচ্ছে না। ছাগল চুরিকে পিটায়, কিন্তু কোটি টাকা চুরি করছে, ব্যাংক চুরি করছে, ঋণ খেলাপি হয়েছে, তারে পিটানো হচ্ছে না। এই হলো বৈষম্য। দেখা যাচ্ছে যে কোনো অফিস আদালতে গেলে একটা লুঙ্গি পরা মানুষকে চেয়ার দেওয়া হচ্ছে না। উনি কি চাকরি করে? উনি ডিসি ছিলেন, উনি চেয়ারম্যান ছিলেন, ওনাকে চেয়ার দেওয়া হচ্ছে। এটা একটা বৈষম্য। শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে গরিব মানুষের ছেলেমেয়েরা 8-10 হাজার টাকায় পড়তে পারবে না মাসিক খরচ দিয়ে। এখন একই রাষ্ট্রে বিভিন্ন রকম শিক্ষা ব্যবস্থা, ইংলিশ মিডিয়াম, কোচিং, ক্যাডেট। কেন? এটাই তো বৈষম্য। বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলো সিট, তাহলে পাশ করলো কত লাখ, সিট দিলেন কতজনের, আরগুলো কি হলো? এই যে বৈষম্য, এই বৈষম্যর কারণে গরিব মানুষের ছেলেমেয়েরা উপরে যেতে পারতেছে না। সব জায়গায় বৈষম্য। কোনো জায়গায় বৈষম্য কমেনি, বরঞ্চ দিন দিন বাড়ছে। দিন দিন বেড়ে চলছে বৈষম্য। এখন দেখা যাচ্ছে যে এই বৈষম্য রোধের জন্য কোনো নীতিমালাও নাই। বৈষম্য রোধের জন্য আইনে আছে, কাগজ কলমে আইন আছে, কিন্তু বাস্তবে নেই। উৎপাদনমুখী রাষ্ট্র হওয়ার কথা ছিল, সাম্য, ন্যায়, বিচার, মানবিক মর্যাদা, কিন্তু তা হয়নি 54 বছরে। উৎপাদনমুখী রাষ্ট্র, আমরা যদি বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম বাতাস দিয়ে, পানি দিয়ে, আলো দিয়ে, রোদ দিয়ে, তাহলে তো লুটপাট করা যেত না। আদানি গ্রুপের কাছে তো লুটপাট করা, ওখানে যে ভাগ নেওয়ার সুযোগ থাকতো না।
বিদেশ থেকে নেওয়া হচ্ছে আর ওখানে ভাগ নেওয়া হচ্ছে। টাকা তো এইভাবে পাচার হচ্ছে। সন্তান বিদেশে পড়ে, বিদেশে সন্তান পড়ে, যারা উচ্চবিত্তের মানুষ, টাকা লাগবে 20,000 খরচ, পাঠাচ্ছে হলো 3 কোটি। এখানে অবৈধ ইনকাম করছে আর পাঠাচ্ছে। সুইস ব্যাংক থেকে 1 টাকাও আসে নাই ফেরত, কোনো জায়গা থেকে আসে নাই। কেন আসে নাই? এটা নৈতিক অবক্ষয়। গরিবীরা গরিবই থেকে যাক, এটা চাচ্ছে পুঁজিবাদীরা। পুঁজিবাদীরা তার ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায় অবৈধ ইনকাম দিয়ে। তারা এই গরিব মানুষগুলো ভোট কিনবে, টাকা দেবে, সহযোগিতা করবে, রক্ত শুষে খায় এই পুঁজিবাদীরা। ঢাকায় দেখা যাচ্ছে গার্মেন্টস করতেছে, শ্রমিককে বেতন কম দেওয়া হচ্ছে। কয় লাভ হয় না, লাভ হয় না করো কেন? ওই টাকা দিয়ে নিজ এলাকায় মসজিদ করতেছে, সেমাই চিনি দিচ্ছে গরিব লোককে, মানুষের কাছে ভালোবাসা নিচ্ছে। আসলে পুরো একটা সে যে বাটপার, সে যে মানুষের কলিজা শুষে খাচ্ছে, রক্ত শুষে খাচ্ছে, এটা মানুষকে বুঝতে দিচ্ছে না। অসৎ যত মহৎ তত, এই অবস্থা হয়ে গেছে। ফলে উৎপাদনমুখী রাষ্ট্র হলেই, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই, সুশাসন প্রতিষ্ঠা হলেই এই দেশের উন্নতি হবে। কারো সাহায্য লাগবে না কোনো দেশের। এই দেশটা সোনা দিয়ে মোড়ানো যাবে শুধুমাত্র যদি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা যায়, উৎপাদনমুখী রাষ্ট্র করা যায়, আর পুঁজিবাদদের নিপাত যাক এই স্লোগান বাস্তবায়ন করা যায়। কারণ একই দেশে 2 রকমের হোটেল, 2 রকমের খাবার, 2 রকমের ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা। কেন সিএমএইচে যাইতে হবে রাষ্ট্রপতিকে? আমি কেন থানা কমপ্লেক্সের হাসপাতালে থাকব? কী কারণ? রাষ্ট্রপতি থানা কমপ্লেক্সের হাসপাতালে যাবে। এটাই হলো বৈষম্য। সব এক লেভেল থাকবে, নচেত কোনো দিনই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে না। স্বপ্নই থেকে যাবে। কারণ ধনীরা আরও ধনী হবে। এর সুযোগ করে দেওয়া হচ্ছে তো। পুঁজিবাদীরা বসে ক্ষমতায়, পুঁজিবাদীরা সুযোগ দেয় পুঁজিবাদীদেরকে। এক রাতেই 900-র মতো লোক কোটিপতি হয়ে গেল। তেলের দাম বাড়ি গেল 3 টাকা লিটারে। পেট্রোল তেল তো আনাই আছে, বাস একদিনে অনেক টাকা লাভ হয়ে গেল। বাড়ে, কমে না। বিদেশে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে, বাংলাদেশে কমে না। এর কারণ কি? নিম্নমানের মাল কেনে অন্য দেশে, আর ভাউচারটা হয় উচ্চ দামে। এইভাবে টাকা চুরি করে, খালি চুরি আর চুরি। মন্ত্রী আমলা থেকে শুরু করি প্রত্যেকে চুরি করেছে। চুরি না করার সংখ্যালঘু শতকরা 2% পাওয়া যাবে। সেটা এই দুদক দিয়ে হবে না। দুদকে তো দুর্নীতি করে, তাদের কোটি কোটি টাকা বাড়ি গাড়ি কোথা থেকে আসলো কোথা থেকে? এত টাকা কোথা থেকে পায়? তার বাবা কী করতো, তার দাদা কী করতো? এগুলো অনুসন্ধান করলেই, ওই টাকাগুলো উদ্ধার করলেই পুঁজিবাদীরা নিপাত যাবে, এবং উৎপাদনমুখী রাষ্ট্র করলেই টাকা মারতে পারবে না, এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে। অন্যথায় না। সবাইকে ধন্যবাদ।